যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয়। আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই তাদের যে উত্তাল আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছেন। আমি অতীতে বেশি যেতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পাই। আজকে একটা পরিবেশ এসছে, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই। আমাদের এখন যেটা প্রয়োজন, সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিত হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। আমি খুব সুস্থ নই, আর সেই জন্য বেশি কথাও বলবো না, শুধু এইটুকু কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা যে কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান করে আমরা করতে চাই। এটা আমাদের কথা। এখন যারা অন্যান্য দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত, সেই মতামত দেবেন। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার, বা আমরা বলছি না, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটা নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন, যারা দল করছেন, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন। বাংলাদেশে এবি পার্টি একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হয় বলে আমি বিশ্বাস করি। আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।